কেমন আছেন সবাই? আজকে 8 তারিখ 8ই সেপ্টেম্বর 2025। এখন প্রায় 5:30 বাজে বোধ হয়, সন্ধে নেমে আসছে তাকদায় আমাদের বাংলোতে। আর আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন আপনাদের মধ্যে থেকেই কয়েকজন আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। এই যে সবাই রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমাদের আহ্বানে আপনারা যে সেইভাবে সাড়া দিয়ে আমাদের সঙ্গে এসে জয়েন করবেন, এটা সত্যি আমাদের কাছে একটা দারুণ পাওনা প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। অভ্র, ডক্টর অভ্র, ওনার ওয়াইফ। তোমাকে থ্যাংক ইউ বলা আছে। বেসিক্যালি থ্যাংক ইউ তোমাকে, আমাদের এই সময় ছুটিটা নেওয়াই ছিল। আচ্ছা, আমরা তো মানে নিজের পক্ষে দীঘা যাব, লাকিলি ওই ভিডিওটাই এলো 1 ঘন্টার মধ্যে মনে আমরা বুকিং করে নিয়েছিলাম যে ডেট হয়ে গেছে, টিকিট পরে হবে, ইন্টারভিউ পরে পৌঁছাবো, এখানে আগে বুক করে নাও। তোমার নাম কি বলো? অদিতি। অদিতি আর অভ্র। হ্যাঁ, আমি জাস্ট পেয়েছি, সেন্ড করেছি হোয়াটসঅ্যাপে। বললাম ভাই এটা দেখো, ভাই বলি যাই ভাই এটা দেখো। হ্যাঁ ভাই বলো, অসুবিধা নেই, খালি রাখি বা ভাই ফোটার দিনটা ওই আর কি। না, আমার পাড়ায় ইতিহাস আছে, আমার পাড়ায় ইতিহাস আছে, ভাই ফোঁটা দিয়ে পালিয়েছে, সেটা মানে এই ইতিহাস আছে আমার পাড়ায়। সেই ইতিহাস আমাদেরও আছে। আমরা এক জায়গায় ডিউটি করতাম, আমাকে দাদা বলেই ডাকতো। না, এখন তারপর বড়টা থেকে গেছে দাটা আউট। আবার বাংলাদেশে একটা কমন ডায়লগ আছে জানো তো, মেয়েদের ভাইয়া, সেটা কিন্তু সাংঘাতিক ডেঞ্জারাস। এই বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন পৃথ্বীজিদাকে ভাইয়া আজ অব্দি কেউ বলেনি। তুমি হচ্ছে, তোমার নামটা খুব সুন্দর, কপত। কপত, ওর নাম হচ্ছে কপত। তুমি আসছো কলকাতা। হ্যাঁ, আমার কপতি আছে। হ্যাঁ, রিমা নস্কর আর কপতের কপতি রিয়া। এই যে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোমার নাম? অময়ম ব্যানার্জি। অময়ম। হ্যাঁ, আমাদের তোমাকে বলা উচিত, তোমার যেদিনকে তুমি পোস্ট করলে যে আমরা এখানে এরকম নিয়েছি, আপনারা বুকিং করতে পারেন, সাথে সাথে আমার বোন আমাকে ইনস্টাতে পাঠালো, শিবাজিদা পোস্টটা করেছে, তুই একটুখানি ফোন করে তাড়াতাড়ি কথা বল, আমি অফিসে আছি। আমি ওকে বলছি তুই ছুটি নিতে পারবি তো? ও বলছে তুই করে দে, আমি চলে যাবো, যেভাবে পারিস কর। থ্যাংক ইউ। বলো। আমি তো আপনার তো ভিডিও সবই যেরকম ভাবে দেখি, যেরকম ভাবে আমি অর্পণকেও বললাম আমি যে আমার দেখার কোনো ইয়ে নেই, আপনি ভিডিও চলে, আমার কাজও চলে, যেরকম চলতে থাকে। থ্যাংক ইউ সো মাচ। একদম, এটা থ্যাংক ইউটা আপনাকে বলা উচিত যে আমাদের সাথে একটু দেখা করার সুযোগ করে দিয়েছেন আপনি। থ্যাংক ইউ। তোমার নামটা বলো? অময়ম ব্যানার্জি। অময়ম আসছো বেহালা থেকে। এরপরে হচ্ছে মালদার বাসিন্দা সঞ্জীব। আমি তো আপনার ফ্যান। হ্যাঁ, আমি আপনাকে কমেন্টটা করেছিলাম, দাদা আমাকে ইন্টার্নশিপ করাবেন আপনার। আর আমি এটাও বলেছিলাম যে আমি তো সেলফ ড্রাইভ করে ঘুরে বেড়াই, এটাই আমার প্যাশন। ভিডিওটা আমি বানাই নিজের মেমোরি স্টোর করার জন্য, সেরকম ফ্যান ফলোয়ার নেই। তো আমি বলেছিলাম দাদা যদি এরকম হয় যে আপনার ড্রাইভার লাগে, প্লাস অ্যাসিস্ট্যান্ট লাগে, ক্যামেরাম্যান লাগে, এগুলো আমি সব ফ্রিতে করে দেবো, এরকম কমেন্ট করেছি আপনার ভিডিও। খাবে নাকি? অর্পণের কাজ গেল, অর্পণ গেল। আমি এখনো বলছি দাদা আমার বাড়ি মালদায় কোনো যদি অসুবিধা হয় আমরা মালদায় যাচ্ছি। হ্যাঁ, মালদায় যাবো করে আর যাওয়া হচ্ছে না। আমের সময় যাবো বলেছিলাম, সুরঞ্জনদা বলেছিল যে আপনি আসবেন। মানে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে মালদায় আমরা যেতে পারিনি বিভিন্ন কারণে। আমরা একেবারেই রেস্ট পাইনি, একেবারেই চলছে কন্টিনিউয়াসলি পর মাঝখানে কোনো সময় আমি বার করতে পারিনি, কিন্তু চেষ্টা করব তাড়াতাড়ি মালদায় যাওয়ার। এরপর আছেন বর্ধমানের বাসিন্দা অশ্রুজিৎ রায়। নামগুলো কিন্তু দারুণ সবার রয়েছে এখানে। যাই হোক, না সবাই সব কথা বলে দিয়েছে, একই কথা আমারও। ঠিক আছে, মানে যখনই আপনার এটা শুরু, আমার বহুদিন থেকে ইচ্ছে, যেটা আপনাকে বলছিলাম, যে আপনারা তো নিজেরা ব্লগাররা সবাই মিলে পিকনিক করছেন, সব করছেন, দেখতে পাচ্ছি, কিন্তু আমাদেরকে নিয়ে একটু কিছু মুখোমুখি, সেটাই যখন দেখতে পেলাম, সাথে সাথে উনি যেমন বললেন যে সাথে সাথে ফোন করতে আরম্ভ করেছেন, আমিও করতে আরম্ভ করলাম তুষারদাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুষার আপনার ব্যবস্থা করে দিয়েছে, আমি বিরক্ত করে মেরে দিয়েছি। না, এরকমটা আমরা মাঝে মাঝে করব, এবার ঠিক করেছি। মাঝে মাঝে আমরা 2-3 মাস পর এইরকম একটা আপনাদের সঙ্গে থাকা, 2 দিন কাটানো, এরকম একটা জিনিস করতে চাই। সেটা হয়তো আপনারা আবার জানবেন নেক্সট কবে করছি। আমাদেরকে ফলো করুন, যদি ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করেন আমরা নিশ্চয়ই জানাবো। তো আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নম্বরগুলোতে, যেগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই রয়েছে, এই প্রপার্টির বুকিংয়ের ফোন নাম্বার তুষারের মানে কমদির এবং সুমনের, আপনারা প্লিজ আগে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে তাতে চেক ইন ডেট, চেক আউট ডেট এই দুটো মেনশান করুন, নাম্বার অফ হেডস মেনশান করুন। এটা মেনশান করে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন, ওরা আপনাদের রিপ্লাই দিয়ে দেবে ঠিক সময়, আপনি সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। এটা করলে বেস্ট। তারপর আমাদের তরফ থেকে আপনারা কনফার্ম করুন হোয়াটসঅ্যাপেই। কনফার্ম করার পরে
ওরা আপনাদেরকে ফোন করবে, ফোন করে বাকি প্রসিডিওর বলে দেবে, ঠিক আছে? এটা হলে আমাদের পক্ষে খুব সুবিধাজনক হয়। আচ্ছা, সকালে সবাই চলে যাচ্ছিল, তখন চারদিক কুয়াশায় ঢেকে গিয়েছিল, এইখান অবধি দেখা যাচ্ছিল না, 10 ফুটও দেখা যাচ্ছিল না। এখন ওপাশে কিন্তু আলো জ্বলেছে পাহাড়ে, পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, দারুণ সুন্দর দেখা যাচ্ছে। সকালে সবার চলে যাওয়ার বিরহেতে আকাশের মুখ ভারী ছিল, হ্যাঁ, এখন সবাই আসাতে আকাশ কিন্তু পুরো খুলে গেছে। দারুণ সুন্দর বললে। ওয়েলকাম টু তাগদা। আমরা অন দ্য ক্যামেরা, অফ দ্য ক্যামেরা এক্স্যাক্টলি সেম। আমি যেভাবে এখন কথা বলছি, অন দ্য ক্যামেরা এক্স্যাক্টলি সেম। অনেক তাও যদি 1% ফর্মাল লাগে, এখানে তো মানে তুমি একদম পুরো আমাদের মাটির মানুষ, বাড়ির লোক, আমরা ছোট ছোট বলছি এখানে পার্থক্য আছে, যারা সেলিব্রিটি তথাকথিত, আমরা সেটা নই, আমরা মনেও করি না সেটা আমাদের নিজেদের। জিজ্ঞেস করেছিলাম যে সিরিয়াল বা অভিনয় জগতে রয়েছে খুব বড় সেলিব্রিটি, আমাদের শোনো, রাস্তায় তোমার সঙ্গে কারো দেখা হলো, সে কি তোমার কাছে তোমার ফোন নাম্বার চাইবে? না না, খবরদার চাইবেই না। ম্যাক্সিমাম একটা সেলফি তুলবে, ব্যাস। আমাদের সঙ্গে এখানেই তোমাদের পার্থক্য। আমার হাত ধরে সে বলবে, দাদা বাড়িতে আজকে মাটন রান্না করেছে বউ, চলো চলো বাড়ি চলুন। আর যদি সেটা না হয়, আপনি এই পাশে মিষ্টির দোকানে চলুন, মিষ্টি খাবেন, নাহলে চা খাবেন, নাহলে বসুন, মানে মৈত্রী কেমন আছে, ঝন্টি কেমন আছে, মানে সামথিং উই ফিল যে ইভেনচুয়ালি আমাদেরকে বোধহয় সেই তথাকথিত সেলিব্রিটি জায়গাটায় আমরা নেই, তার থেকে অনেক বড় জায়গায় রয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা যে এবং তাছাড়া ওই সেই সিনেমাই বেশি হিট হয় যেটা আমরা সপরিবার দেখতে পারি। তোমাকে আমাদের সাথে বসার জন্য তোমাকে আলাদা প্রিপারেশন নিতে হবে না, একটু দাড়িটা কেটে আসি, এই যে বলাটা আমি বললাম দাড়িটা কেটে আসি, ছবি তুলবো। না না, আমি মানে ওটাই আর কি, মানে সকল যদি সেরকমই লোক, মানে সেরকমই যদি হোস্ট হতেন, তাহলে দাড়ি কেটে আমাদের জন্য ওয়েট করতেন। আমি বললাম দাড়িটা কেটে আসি, ছবি কলসের আবরণে মুখ তার সে তাপর শিবসত করে, আমি যে নিজেই জানি না তোমার শর্ত। কেমন লাগলো? সবচেয়ে খাওয়া ঠিক আছে? খুব ভালো ছিল, পোলাওটা আমার অসাধারণ লেগেছে, সেই জন্য আমি নেক্সট টাইম নিয়েছি আবার একটু। আর মাটনটাও অসাধারণ ছিল। আর স্যালাড নিয়ে আলাদা কিছু বলার নেই, বেগুনি তো সবার ভালো লাগে, তো বেগুন ভাজা খুব ভালো লেগেছে। দারুণ সুন্দর আড্ডা চলছে, গল্প চলছে, আর সেই সঙ্গে চলছে খাওয়া। খাওয়া কেমন হয়েছে সেটা তো এনারাই বলবেন। এক পিস আলু দাও। আমি তো হোস্ট, আমি বলতে পারি না আমার খাবার ভালো হয়েছে। 2 পিস দিও না, আমি খেতে পারবো না, ওরা একটা ফেলা যাবে। কাল সকালে, কাল সারাদিন আমরা এভাবেই আড্ডা গল্প গানে কাটাবো। আর এখানে আমি জানি না ওরা কোথায় যাবে, তোরা কোথাও যাবি কালকে? তাহলে ল্যাদমোড়, সারাদিন গান গল্প আড্ডা। গুড মর্নিং। আজকে 9 সেপ্টেম্বর মঙ্গলবার, আর আমরা এই মুহূর্তে আছি আমাদের তাগদার ব্রিটিশ হেরিটেজ বাংলো নম্বর 6। আপনারা সবাই জানেন, একটা কুয়াশা মাখা একটা সকাল, বেশ মায়াবী লাগছে। আর আমি সকালবেলা এখন হাঁটা প্র্যাকটিস করছি। ওই যে ছোটোবেলায় যেটা আমি হাঁটা কীরকমভাবে শিখেছিলাম সেটা তো মনে নেই, মায়ের মুখে শুনেছি গল্প, কিন্তু এইবারে আমি রিয়ালাইজ করছি কীভাবে হাঁটি পাপা করে এক প্যাক করে হাঁটতে হয় আর কি। ঠিক।
দারুণ সুন্দর একটা সকাল। এখন সকাল প্রায় 10:30 বাজে। আমরা অনেক সকালে উঠেছি, সকালে এখানে ব্যায়াম করেছি। বেশ সুন্দর একটা মায়াময় আবহাওয়া, এখানে মেঘ ঢুকে আসছে, এটা দারুণ তাকদায়। হ্যাঁ সত্যি এটা তো একটা অদ্ভুত লাগছে, অদ্ভুত ব্যাপার। তবে হ্যাঁ, শীতকালে যখন আকাশ পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু এখানে নীল আকাশ আর সামনের ভিউটা অসাধারণ। কিছু কিছু ভিডিওতে আপনারা দেখেছেন যে সামনের ভিউটা কীরকম। আমি ড্রোনও উড়িয়েছিলাম, সেই ড্রোন ফুটেজগুলো আপনারা দেখেছেন। যাই হোক, আজকে আমরা এখানে সারাদিন সবার সঙ্গে কাটাচ্ছি। আপনারা জানেন আমাদের সঙ্গে থাকার জন্য 18 জন কলকাতা থেকে এসেছেন, আমাদের ফুল বুকড। হ্যাঁ, পুরো 7টা রুম ভর্তি। 18 জনের সঙ্গে কালকে রাত্রিবেলা আমরা প্রায় 12:30 অবধি এখানে এই জায়গায় একটি গান করেছে। হ্যাঁ, আমরা আড্ডা মেরেছি। তারপরেও আমরা তো শুতে চলে গেছি, তারপরেও ওদের সবার ইন্ডিভিজুয়ালি আড্ডা চলেছে রাত 3টে অবধি, যা শুনতে পাচ্ছি 2-3টে অবধি আড্ডা চলেছে। হ্যাঁ, তো আজকেও রাত্রিবেলা আমরা চেষ্টা করব, যদি বৃষ্টি না হয় তাহলে ক্যাম্প ফায়ার করার, আগুন জ্বালানোর চেষ্টা করব। সেটা এখনই বলতে পারছি না, বিকেলের দিকে ওয়েদার ক্লিয়ার হয়ে যাচ্ছে, যদি আজকে হয়ে যায় তখন করার চেষ্টা করব। নালে সব অ্যারেঞ্জমেন্ট করলাম, বৃষ্টি হয়ে গেল তাহলে তো মুশকিল আর কি। আর এখানে ক্যাম্প ফায়ারিংয়ের ব্যবস্থা তো আছেই, সেই সঙ্গে বারবিকিউর ব্যবস্থাও রয়েছে। আপনারা যখন আসবেন তখন অবশ্যই ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ এর আনন্দ নিতে পারবেন। তবে এর জন্য কিন্তু আলাদা খরচ, সে সব কিছু ডেসক্রিপশন বক্সে রয়েছে, বা যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে সেখানে আপনি ফোন করে জেনে নিতে পারেন। বারবিকিউর ক্ষেত্রে বলে দিই, বারবিকিউ কিন্তু 2টো অপশান রয়েছে, চিকেনও অপশান রয়েছে, পর্কও অপশান রয়েছে। এখানে লোকাল পর্ক, যারা পর্ক প্রেমী তারা লোকাল পর্ক এখানে ট্রাই করতে পারেন এখানে এলে। আর যারা চিকেন খাবেন তারা চিকেন। আর আমাদের মেনুতে কিন্তু অনেক রকমের ভ্যারাইটি রয়েছে। যারা ইন্টারেস্টেড বুক করার জন্য তারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। এখানে এখনও আমাদের কাজকর্ম আরও অনেক কিছু বাকি, আরও দিন 15 লাগবে সব কিছু ঠিক করতে। হ্যাঁ হ্যাঁ, হাঁটো। ব্রেকফাস্টে ছোলার ডাল, কালো জিরা দিয়ে সাধারণ তরকারি, লুচি, ডিম সিদ্ধ, রুটি, আপেল, কলা। যাই হোক, এইটা তোমার জন্য, দুজনের জন্যই আর কি। একই আছে ভ্রমণ বিলাসী। আচ্ছা, পাহাড়ে দিয়ে দেয়। আর পৃথিবীতে এত বই পড়তে ভালোবাসে বলে অচেনা লালবাজার। হ্যাঁ, এইটা সুপ্রতিম সরকার, এটা সিরিজ আছে। থ্যাংক ইউ। IPS যিনি আর কি, একটা আছে, আর একটা আছে মানে লালবাজারের গোয়েন্দা কাহিনী নিয়ে। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ, দারুণ, থ্যাংক ইউ সো মাচ দুটোর জন্য। ভ্রমণ বিলাসী। আচ্ছা, পড়বো। পাহাড়ে আসো, পাহাড়েই দেওয়া, ওই জন্য অবশ্যই খুব ভালো। তো ঘেটে গেল। আর এই খেতাব তো তোমাদের থেকে বেটার আর কেউ ডিজার্ভ করে বাবা, সন্দেহ। ঠিক আছে, কিন্তু আমি তো লিখেছিলাম ভালোবাসা নিয়ে এসছো। অনেক ভালোবাসা সহই দিয়েছি। এটা আমাকে বলেছিল যে নিয়ে আসবে, আমি বললাম ঠিক কিছু আনতে হবে না, তুমি একটু কাজ করো, ভালোবাসা নিয়ে এসো। বাহ, পারফেক্ট। শিবাজির হ্যাঁ এম হলে হবে। দারুণ, বাহ, দারুণ ফাটাফাটি। হ্যাঁ, দারুণ। আর এইটার জন্য তো অবশ্যই একটা বড় করে ধন্যবাদ। সুন্দর করে লিখে দিয়েছে, মনের মানুষ পৃথ্বীজিৎ দাকে অনেক ভালোবাসা সহ, অভ্র এবং অদিতি, 9/9/2025। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেনুতে রয়েছে ইলিশ মাছের মাথা দিকে মুগ ডাল, আলু ভাজা, ঘি, এটা শুরু। তারপরে বাঁধাকপির ঘন্ট, তারপর পাবদা মাছ আর ইলিশ মাছ। খুব ভালো। ইলিশ এখনো খাইনি, দেখছি। পাবদা অসাধারণ, স্পেশালি কি নাম জানো ওর নামটা কি? শ্যামলের রান্না কিন্তু সত্যি অসাধারণ। কাল থেকে মানে করতে এসেছি না বরযাত্রী এসেছি বুঝতে পারছি না। ইলিশ মাছটা দারুণ, পাবদা, তারপরে ইলিশ, আর কাল ছিল বোধহয় চিংড়ির মালাইকারি আর কাতলা, আর আমাদের ওই ফুলকপি দিয়ে ঝোল। রাতে ছিল পোলাও মটন, আজকে রাতে আবার ফ্রাইড রাইস চিকেন। এ তো মানে নেওয়া যাচ্ছে না, এত ক্যালোরি নিচ্ছি এখন, এত আর্ন করছি, মনে হচ্ছে ওজন বাড়িতে গেলে চিনতে পারবে কিনা কি জানি। কেমন খাচ্ছেন? খুব ভালো,
খাওয়ার দাওয়ার টেস্ট পুরো শুনবে ব্যবস্থা হ্যাঁ যে আপনারা করেছেন হ্যাঁ এটা সত্যি মানে অতুলনীয়। থ্যাংক ইউ। কারণ এইখানে পাহাড়ে এত সুন্দর ব্যবস্থা করাটা আগে থেকে ভাবনা না থাকলে এটা একদমই অসম্ভব ব্যাপার। ভালো মাছটা কেমন? ইলিশ মাছটা বেশি ভালো। ইলিশ মাছটা বেশি ভালো খেতে। কেমন খাচ্ছে? পাতা দেখলেই বোঝা যাবে। ঠিক আছে। কিন্তু সিরিয়াসলি আমি ভাবিনি যে দুটো মাছের স্বাদ এরকম আলাদাভাবে মানে ইন্ডিভিজুয়ালি বোঝা যাচ্ছে দুটো আলাদা পুরোভাবে করা। আর মানে মাছ খুব ফ্রেশ লাগছে, মানে টেস্ট দারুণ লেগেছে আমার। আচ্ছা আর হ্যাঁ বাঁধাকপিটা নিরামিষ, বা আমি সেই জন্য জিজ্ঞাসাও করলাম, ওটা দারুণ হয়েছে। আর ডালটাও আমি যে নিজের মতো করে খাওয়া, বাড়ির রান্না বা হোমস্টে রান্না আলাদা করে বোঝা যাবে না। মাছটার যেরকম সাইজ প্রায় থালায় আটছে না, আমার সাইজের মাছ দিয়ে দিয়েছে মোটামুটি। এবার পাবদা মাছটাই মনে হচ্ছে যে এত, আমি ভাবলাম ঠিক আছে দুটো মাছ আমি খাই না, বাট কালকেই দাদা শিবাজিদা বলেছিল যে না আরে ইলিশ মাছটা খাবে, আমি এরকম এনেছি অ্যারেঞ্জ করিয়েছি, তো সেই দাদার অনার রাখবো ভেবেই দুটো মাছ খাওয়া। প্রথমে পাবদা মাছ পেয়ে দেখছি এত বড় একটা মাছ, করে কথা হলো বলুন, তারপর আবার ইলিশ মাছ আছে, খেয়ে বলতে পারবো কিরকম হয়েছে, কিন্তু গন্ধটা দারুণ আসছে। আহা, প্রপার সর্ষের ঝাল, একদম অসাধারণ। বাঙালিদের আর কি চাই, পাহাড়ে এসে সর্ষে ইলিশ খাচ্ছি আমরা, আর কি চাই। এখন একটু গান বাজনা হোক, আবার দ্বিতীয় দিন রাত সন্ধে। আজকে আমরা ভেবেছিলাম যে ক্যাম্প ফায়ার করবো, কাঠও বলে রেখেছিলাম, আমাদের হোমস্টের যে ওনার থাকে সব কিছুই ছিল, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে বলে আর তো কিছু করা গেল না। ক্যাম্প ফায়ার আর ক্যাম্প ফায়ারের মাথায় বাড়ি, তাহলে এখন আবার সেই ঘরেই। হ্যাঁ, তো আজকে কিছু গল্প হবে, কিছু আড্ডা হবে, কিছু গান হবে, আবার আজকেও গতকালের মতো কীর্তিগীত খোঁড়াতে খোঁড়াতে চলে তোমার ঘরে বাস করে কারা জানো না। I'm living with the girls in the kings of town. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এখন প্রায় 11:15 বাজে। আজকেই আমরা সবাই এই বাংলো ছেড়ে চলে যাব। সবারই মন খারাপ, ভারাক্রান্ত, সবাই জড়ো হয়েছে এখানে ব্রেকফাস্টের পরে ছবি তোলার জন্য। আর আমি সবাইকে কথা দিয়েছি, এই যে আমাদের প্রথম অতিথিদের গ্রুপ যারা আমাদের এই বাংলোতে এলেন আমাদের তত্ত্বাবধানে আসার পরে, এই যে গ্রুপ ছবিটা হচ্ছে, আপনারা যারা পরে আসবেন তারা এই গ্রুপ ছবিটা এইখানে দেখতে পাবেন। এই গ্রুপ ছবিটা সবসময় এখানে টাঙানো থাকবে। যারা প্রথম গ্রুপ আমাদের এসেছেন আমাদের আহ্বানে, তাদের হ্যাঁ একদম দেওয়ালে এখানে থাকবে। সবাই দারুণ এনজয় করেছি আমরা, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। এতটাই আনন্দে কাটলো দুদিন আমাদেরও, আমার আর পৃথ্বীজিতেরও, গানে গল্পে আড্ডায় ইয়ার্কি ঠাট্টা প্রচুর। মানে এইরকম একটা জমজমাটি দুদিন বোধহয় আমাদের জীবনে খুব কমই এসেছে। আমরা চেষ্টা করব এই রকম আরও আপনাদের সঙ্গে থাকতে, মাঝে মাঝেই এই জিনিসটা হবে। এখন তো আমাদের নিজেদের বাংলো হচ্ছে, এখানে একটা হয়েছে, কালিম্পংয়ে হচ্ছে, পেলিংয়ে আসছে। তো এই জায়গাগুলোতে আমি আর পৃথ্বীজিৎ মাঝে মাঝেই আসবো, এবং আমরা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় বলে দেবো যে কোন তারিখে আমরা থাকবো। তখন আপনারা আসতে পারেন, এরকমই এনজয় করতে পারেন এনাদের মতো। আমাদের এই EXS হোমস্টে উদ্যোগের আরেকজন আমাদের যে পার্টনার, সে হচ্ছে আমার ভাতৃপ্রতিম সুমন। সোদপুরেই আমাদের অফিস। সুমনের যে অফিস এক্সিস্টিং যে বিজনেসের, সেটাই আপাতত আমরা অফিস হিসেবে ইউজ করছি। যারা আমাদের অফিসে আসতে চাইবেন তারা সুমনের সঙ্গে যোগাযোগ করে সুমনের কাছে অফিসের ঠিকানাটা নিয়ে চলে আসতে পারেন। তাও আমি বলে দিচ্ছি, সোদপুর সি লেদার্সের পাশে, হ্যাঁ, মোনাপুরম গোল্ডনের নিচে শিরিন ইন্টারন্যাশনাল, ওখানেই আসতে পারেন। আর সুমনের যে এক্সিস্টিং ব্যবসা সেটা হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশন প্লাস ওয়ালপেপারে ও পুরো বিশেষজ্ঞ বলা যায়। এটাই ওর এক্সিস্টিং ব্যবসা। আমরা টেনে নিয়ে ওকে নামিয়েছি এখন হোটেল ব্যবসায়। যাই হোক, আমাদের এই যে উদ্যোগ, এটা আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন এগিয়ে যেতে পারি। যেভাবে আমাদের সঙ্গে আছেন সেভাবেই আপনারা থাকবেন, এটাই আমাদের প্রার্থনা। সবাই ভালো থাকবেন।
প্রথম দিন এখানে এলাম, এসে এত সুন্দর মেঘ দেখতে পেলাম একদম হাতে ছোঁয়ার মতো। জায়গাটা অসাম, মানে এর থেকে ভালো হতে পারে না। আর মানে আমি কোনোদিন দেখিনি। তো রুমগুলো সব ঠিক আছে, খাওয়া দাওয়া তো দুর্ধর্ষ ধরনের খাওয়া দাওয়া, মানে বাড়িকে কেউ একদম করবে না, মিস করবে না। এখানে খুব ভালো লেগেছে আমাদের। ওয়েদারও খুব সুন্দর, ওয়েদার খুব সুন্দর। গরমে শীতে যে কোনো সময় মানুষ ভালোভাবে এখানে আসতে পারে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, অনেক বন্ধু পেলাম, সবার সাথে দেখা হলো, নতুন জায়গা, এবং সবথেকে হচ্ছে জায়গা এবং পরিবেশ এত সুন্দর বলার নয়। খাওয়া দাওয়া সে তো আছেই, যারা রয়েছেন এখানে আতিথেয়তা অপূর্ব। বলুন কেমন লাগলো? লাগাটা এত ভালো যে আমার বলার মতো কিছু নেই। কারণটা হচ্ছে দিস ইজ ফার্স্ট টাইম, মানে আমি জীবনে একটা গ্রুপের সাথে এসেছি। আর তার আগে আমি যত জায়গায় গেছি, পৃথিবীর বহু জায়গায় গেছি, কিন্তু কোথাও আমি এ ধরনের একটা যে অভিজ্ঞতা, লোকের প্রত্যেকের সাথে একটা সুন্দর একটা মিলন যেটাকে বলে, সেই জিনিসটা আমি কোথাও পাইনি। এটা একটা আমার নতুন অভিজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ স্যার, এবং থ্যাংক ইউ অল অফ ইউ, ইভেন এভরিবডি, যারা যারা এসছে প্রত্যেককে আমার ধন্যবাদ, এবং প্রত্যেকের ব্যবহার এত ভালো লেগেছে বলা যায় না। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো থাকবেন। আর আবারও আমন্ত্রণ রইল আসার জন্য। নিশ্চয়ই আবার আসবেন, সুযোগ পেলেই চলে আসবেন 100%। খাওয়া দাওয়া নিয়ে প্রথমে বলি, খাওয়া দাওয়া দুর্দান্ত। আপনার যে কুক শ্যামলদা, তার উপরে অন্নপূর্ণা দেবীর একদম 2 হাত ভরে আশীর্বাদ আছে। তো যদি পেট শান্তি থাকে তাহলে সব শান্তি থাকবে। আর এখানের ভিউ আর থাকার নিয়ে সব কোনো কিছু আর বলার নেই। নতুন করে খুব ভালো, আপনারা সবাই আসুন, আশা করি সবাই খুব এনজয় করবে আমাদের মতো করে। থ্যাংক ইউ। শিবাজি ডাকা মাত্রই তো ভীষণ উৎসাহের সঙ্গে চলে এসেছি। আগে হোমস্টের ব্যবস্থা সম্বন্ধে কিছু ভাবিও নি, আশাও করিনি, কিন্তু এখানে এসে সত্যি কথাই অভিজ্ঞতা অভূতপূর্ব। আর থাকা খাওয়া আর সন্ধ্যের আড্ডাটা, তার সঙ্গে পৃথিবীর গান সব একদম সামনে বসে শোনা বিরাট এক ভাগ্যের ব্যাপার। 2 দিনের ছুটি কাটানোর জন্য একবার ভেবে দেখা যায়, তাহলে আমি বলবো এই জায়গাটা ডেফিনেটলি সাজেস্ট করবো, যে বাংলো নাম্বার 6-এ শিবাজি দাদের নিজের এখন প্রপার্টি। আর এটাতে ওনারা যেভাবে প্রেজেন্ট করছেন, আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষকে যেভাবে আপ্যায়ন করে, যেভাবে নিজের করে নিচ্ছে, এই আপ্যায়নটা হয়তো আপনি পাহাড়ে অনেক জায়গায় অনেক হোমস্টেতে পাবেন বা অনেক বাংলোতে গিয়ে পেয়ে যাবেন, কিন্তু একবার একটু এখানেও এসে দেখুন, এখানের একটু স্বাদটা একটু চেখে দেখুন। আমার মনে হয় ডিফারেন্ট হলেও কিছু বুঝতে পারবেন। সেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে আপনারা এসে যে আন্তরিকতা পাবেন, সেটা একটা তো আছে। আর তারপরে তো খাওয়া দাওয়া, বাঙালি তো আলটিমেটলি পেট নিয়েই কাজ করে, খাওয়া দাওয়া নিয়ে জাস্ট কোনো কথা হবে না। যে খাবার পাবেন নিরামিষ থেকে আমিষ। থ্যাংক ইউ। আপনারা এখানে আসুন, এসে বাকি সব ভুলে যান, আগে এসে প্রপার্টিটার সামনে দাঁড়ান। এই যে বাংলো নাম্বার 6, এরকম একটা আশেপাশে কিচ্ছু নেই, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। আপনারা মাইন্ড রিফ্রেশের জন্য এর থেকে ভালো জায়গা বোধহয় পাবেন না, যে যেখানে আমার মতো মানুষ যে নাকি ঘুম নেই, এই নেই সেই নেই, এখানে শান্তিতে একদম সবকিছু চলছে। কালকে পৃথ্বীদা একটা কথা বলেছিল যে আমাদের বাড়িতে যদি লোক আসে আমরা যেভাবে খেতে দেবো সেইটাই চেষ্টা করেছি, এবং সত্যি বলছি একবারও ফিল হয়নি যে এখানে দাদাদের সাথে প্রথম দেখা করছি, প্রথম আমাদের ইন্টারাকশন হচ্ছে। দাদারা সত্যি বাড়ির লোক বানিয়ে ফেলেছে, এবং নিজেরাও ভিডিও দিয়েও আমাদের বাড়ির লোক হয়ে গেছিলোই আগে। আজকে তো মানে আরো মনে হচ্ছে কতদিনের চেনা বেসিক্যালি। তোমার গানও খুব সুন্দর লেগেছে, অসাধারণ গানের গলা তোমার। এই মেয়েটি সত্যি ভালো গান গায়। ব্লসম ইন মেলোডিজে গিয়ে আপনারাও শুনবেন। সাহেবি বাংলোতে বাঙালি খাবার, এই যে কম্বিনেশন, এ কোথাও পাবেন না। আর তার সঙ্গে যে ভিউ আর অ্যাম্বিয়েন্স অসাধারণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলোটার প্রোপাইটার হচ্ছে শিবাজিদা, ভাবা যায়? আমার নতুন করে বলার কিছু নেই, আমার দারুণ লেগেছে। আপনাদের এটা অ্যানাউন্সমেন্টের পরেই আমি মানে প্রচুর এক্সাইটমেন্ট ছিলাম যে আপনার সাথে দেখা করব, আপনার সাথে কিভাবে করবো। আপনাকে দেখে আমরা অভূতপূর্ব, আপনার সাথে পৃথিবীটার সাথে মিলতে পেরে আপনারা যে সুযোগটা করে দিয়েছেন আমাদের, এটাই। আমি মাটন খেয়েছি, ইলিশ মাছ খেয়েছি, লোটে ফ্রাই খেয়েছি, মানে পাবদা মাছ, চিংড়ি মাছ খেয়েছি। মানে এসের দিন থেকে আজকে সকাল অবধি যা যা খেয়েছি আমি মানে ভুলতে পারবো না, সত্যি। পোলাও খেয়েছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ঘরের যা রান্না হয়। চলে আমাদের বোধহয় সর্বকনিষ্ঠ সদস্য, কেমন লাগলো তোর বল? খুব ভালো লেগেছে। আবার আসবি তো? হ্যাঁ, এরপরের বার আমার সঙ্গে তোকে অ্যাডভেঞ্চারে নিয়ে যাবো। আমরা বাবা মেয়ে গাড়ি চালিয়ে পাহাড় পর্বতে ঘুরে বেড়াই, ঠিক আছে। তোমার একটা চ্যানেল আছে, কি নাম জানো? সঞ্জীব ব্লগ। সঞ্জীব ব্লগ, ঠিক আছে।
সঞ্জীব ব্লগও দেখতে পারেন ইউটিউবে, ওরা থাকে মালদায়। মা আসেনি, মা বোধহয় ভাইয়ের পরীক্ষা, বনুর পরীক্ষা, সেই জন্য আসেনি। ঠিক আছে, আবার দেখা হবে। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভালো থাকবেন সকলে। আর এই যে আপনাদের কোনোদিনও ভুলবো না, এটুকু কথা দিচ্ছি। হ্যাঁ, সবার সঙ্গে পার্সোনাল টাচ থাকবে, কানেকশন থাকবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছি আমি, সবাই পেয়েছেন হয়তো। একটাই অনুরোধ, শুধু একটু হোয়াটসঅ্যাপ করবেন, যখনই কথা বলার প্রয়োজন হবে আমি রিং ব্যাক করব, ঠিক আছে? আর যদি কখনো কোনো সাজেশন থাকে প্লিজ একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে, যে কিভাবে আমরা আরও এগিয়ে যেতে পারি। একদম একদম একদম। মাঝে মাঝে আমরা চেষ্টা করছি ক্রিসমাস নিউ ইয়ারে আবার একটা করার, যদি করি অবশ্যই জানাবো, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যেটা সবার জন্য করতে পারি, যেটা আমি আর শিবাজি একদম শেষে করি, আমি শিবাজি, আমি পৃথ্বীজিৎ, আপনাদের জন্য আপনাদের সামনে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।